হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি খাবার তৈরি করব। এই খাবারগুলা কখনো দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না, আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারবেন। আমি ১ম এ চাউল ভেজে নিব। চাউলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে চাউল মেখে নিয়েছি। আপনারা চাউল সামান্য লবণ আর পানি না দিয়েও ভাজতে পারেন। কিন্তু সামান্য লবণ আর পানি দিয়ে ভেজে নিবেন, তাহলে দেখবেন যে চাউলটা ভাজা ফুলবে। চাউল ভেজে নিয়ে এখন আমি তিল ভেজে নেব। তিল কিন্তু বেশি ভাজা যাবে না, আর চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে ভেজে নিতে হবে। না হলে পুড়ে যাবে। তিল ভেজে উঠিয়ে নিয়েছি। সেই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব ১ চামচ ঘি, আর দিয়ে দিব একটা সাদা এলাচ আর দারুচিনি, আর দিয়ে দিব একটা তেজপাতা। এখন আমি দিয়ে দিব কুড়ানো নারকেল। নারকেল আমি একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আখের গুড়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় থাকে সেটাও দিতে পারেন, চিনি দিয়েও বানাতে পারেন। কিন্তু গুড় দিয়ে বানালে বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চাউল। চাউল যে আমি ভেজে নিয়েছি সেটা আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন, ব্লেন্ডও করে নিতে পারবেন। ভাজা চাউলের গুঁড়া আমি গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব তিল। তিল কিন্তু সবটুকুই দেওয়া যাবে না, অর্ধেক রেখে দিতে হবে। এখন আমি চাউলের গুঁড়া আর তিল ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে। এই নারকেল আর তিল যে চাউল ভেজে আমি গুঁড়া করে যে নাড়ুটা বানাচ্ছি, এই নাড়ুটা আমরা যে ঢেঁকিতে নারকেল চিড়া খাই, ঠিক ঐরকমই খেতে। আর এই নারকেলের নাড়ুটা যে এত মজা হয় আসলে বলে বোঝানো যাবে না। আর এখানে কিন্তু গুঁড়া দুধ অবশ্যই দিবেন। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগে। নাড়ু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নিয়ে আমি ঠিক এরকম করে বানিয়ে নিব, একটু লম্বা করে। আপনারা চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি একটু লম্বা করে বানিয়ে নিলাম যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে তার জন্য। এখন আমি তিলের সাথে মিশিয়ে নিব। সব তিল যে আমি ভেজে নিলাম, অর্ধেক তিল কিন্তু আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছি। এটা কিন্তু ভাজা তিলের সাথে মিশিয়ে নিতে হবে। ভাজা চাউলের গুঁড়া দিয়ে তিলের নাড়ু, এটা দেখেন বাসায় খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তাহলে বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই। আর এরকম করে বানিয়ে যদি আপনি কাউকে খাওয়ান, দেখবেন আপনার সে প্রশংসা করতে বাধ্য। মানে এত্তটা মজা হয় খেতে। আমি অল্প করে বানিয়ে নিলাম। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সবকিছু বেশি করে দিয়ে তারপরে বানিয়ে নিবেন। আমার এই নাড়ুর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আমার সবকটা নাড়ু বানিয়ে নেওয়া হয়ে গেছে। সব মিলিয়ে আমার এই কয়টা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।